মাঝে মাঝে কেকগুলো কিভাবে স্লাইস করি উল্টাপাল্টা নিয়ম মাথায় সবসময় ঘোরাফেরা করে। এই যে এত সুন্দরভাবে কাটা হয়, আমি খুব সুন্দর করে চারদিকে কেটে নিয়েছি। এই যে হচ্ছে ইলেকট্রিক ওভেনের সাথে যে গ্রিলগুলো তৈরি করার সময় যেগুলো নামানোর জন্য যে স্ট্যান্ডটা দেয়, সেই স্ট্যান্ডটা আমি এখানে নিয়েছি। আর এটাকে কি বলে, র্যাত বলে না কি বলে, যেগুলো দিয়ে কাঠ বা লোহা এ ধরনের কিছু কাটে। তো সেইটা নিয়ে দুই সাইডে এরকম আছে, এটার ভিতরে দিয়ে দিলাম। এটা যেহেতু ছোট, একটু টাইট করে নিচের দিকে দিলে এটা ভিতরে সুন্দর করে সেটিং হয়ে যায়। আর এটা একদম সমানে দেব যাতে করে এই র্যাকটা সোজা হয়ে থাকে। এটা কিন্তু নতুন র্যাক, 2 দিন পরেছিল, তাতে এরকম একটু জং ধরেছে। আর আমার কিন্তু এরকম চাকু আছে, ছুরি আছে, মানে কেক কাটা ব্রেড কাটা ছুরি। তো আমি মাঝে মাঝে এইটা একটু আজে বাজে বুদ্ধি ট্রাই করি। আর এর ভিতরটা একটু নরম আছে, একটু আস্তে করে কাটলেই হয়ে যাবে। বেশি করে জোরে চাপ দিলে এটা সুন্দর করে স্লাইস হবে না, একটু আঁকাবাঁকা হবে। যার জন্য আস্তে করে একটু চাপ দিলে এই যে দেখুন সমান করে কেটে যাবে। আর দোকান থেকে কেনার দরকার কি, বাসায় তৈরি করতে পারবেন সুন্দর করে এই স্লাইজারটা। এই যে দেখুন আমি আস্তে আস্তে করে কেটেছি, কাটার পর এই যে দেখুন সুন্দর করে 2টা ভাগ হয়েছে। এই যে কতটা পাতলা, এটা কিন্তু একটা সাইজেরই হবে। একটা কাটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনারা আরেকটা কাটবেন। আর এই যে দেখুন চতুর্দিকে একদম সমান করে কাটা হয়ে গেছে। মাঝে মাঝে এরকম বুদ্ধি আমার মাথায় ঘুরপাক খায়।